পৃথিবীর বুকে যে সমস্ত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। যেই নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিনের কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিতেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী পৃথিবীর বুকে আসার পরে প্রত্যেকটা নবী স্পেশাল দোয়াটা করে ফেলেছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্পেশাল দোয়াটা দিয়েছিলেন, ওই স্পেশাল দোয়াটা আল্লাহ রাসূল করে নাই। ওই স্পেশাল দোয়াটা আপনার আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীরা তাদের দোয়া করে ফেলেছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্পেশাল দোয়াটা দিলেন, ওই দোয়াটা আমি করি নাই। ওই দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। কাল হাসর ময়দান যখন শুরু হয়ে যাইবে, নবী পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আমার গুনাহগার উম্মতেরা, কাল হাসর ময়দানি খুব কষ্ট থাকবে মানুষ। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবি। ওই কাল হাসর ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আমার সে স্পেশাল দোয়াটা করব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে আমি বলবো, ইয়া আল্লাহ, প্রত্যেকটা নবীকে তুমি একটা দোয়া দিয়েছিল আল্লাহ, তারা সেই দোয়াটা দুনিয়ার বুকে করে ফেলেছে আল্লাহ। সেই দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিয়েছিলাম। ও আল্লাহ, তোমার কাছে আমি সেই দোয়াটা আজকে করলাম। মাওলাই করিম আল্লাহ, আমার উম্মতদেরকে জাহান্নামের হাত থেকে বাঁচিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিবি। নবী আমাদেরকে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন? সমস্ত নবীরা তাদের দোয়াটা করে ফেলেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে, কুল কায়নাত সমস্ত মুসলমানের দিকে তাকিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা করে নাই। নবীজির স্পেশাল দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে করবেন। সূরা বলি সুবহান। ভালো কম বেসেছেন না বেশি ভালোবেসেছেন? কম বেসেছেন না বেশি ভালোবেসেছেন? আরো দুই একটা ঘটনা শোনাবো কেমন ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের মাঝে শয়ন করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হাস্যোজ্জ্বল চেহারা। আল্লাহর পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছে, আয়েশা, তুমি আজকে আমার কাছে চাও, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে আজকে তাই দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার আমার পয়গম্বর যখন বললেন, হে আয়েশা, তুমি আমার কাছে যা চাও আজকে তোমাকে আমি তাই দান করে দিব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমাত্রার পরিচয় দিলেন। দুনিয়ার সাধারণ কোনো জিনিস চাই নাই, ঘর বাড়ি চাই নাই, টাকা পয়সা চাই নাই, দুনিয়ার কোনো কিছু চাই নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি বলেছেন আমি যা চাইবো আজকে আপনি তাই দান করবেন। আপনার কাছে আমি একটা জিনিস চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আমার জন্য আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করেন। আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ার কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেছি।
আল্লাহুম্মা গফির লিআইশাতা, হে আল্লাহ আমার আয়েশার জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। আয়েশার আগের গুনাহ মাফ করে দিন, তার ভবিষ্যতের গুনাহগুলোও মাফ করে দিন। যে গুনাহ সম্পর্কে আয়েশা জানে এই গুনাহগুলোও মাফ করে দিন, যে গুনাহ সম্পর্কে আয়েশা জানে না ওই গুনাহগুলোও মাফ করে দিন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এই দোয়া করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই খুশি হলেন, খুশি হয়ে হাসতে হাসতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছে, হে আয়েশা, আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম তুমি কি খুব আনন্দিত হয়েছো? তুমি কি খুব খুশি হয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আজকে যে দোয়াটা আপনি করলেন আমি খুব আনন্দিত হয়েছি। আল্লাহর পয়গম্বর তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছে, আয়েশা, ও আয়েশা, তোমার মাগফিরাতের জন্য যে দোয়াটা আমি করলাম, ও আয়েশা, যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত বাড়াই, রাত দিন 24 ঘন্টা যখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, এই দোয়াগুলা আমার গুনাহগার উম্মতের জন্য সদা সর্বদা করতে থাকি। আয়েশা, তোমার জন্য এখন আমি মাগফিরাতের জন্য যেই দোয়াটা করলাম, যখন আমার মাওলার কাছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়ার জন্য হাত বাড়াই, প্রত্যেকটা দোয়ার সময় আমার গুনাহগার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন? কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন?